পরে উনি বললো যে 250। তারপর আমি বললাম যে 210। পরে 210-এ উনি রাজি হয় না, 220 চাইলো এবং হাসাহাসি করছিল। উনি অনেক ভালো, অ্যাকচুয়ালি অনেক ভালো মানুষ, মানে আসলে এটা কিছু মনে করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একজনের কাছে গেলাম, সে যাবে না, সে আমার এই হোটেলের ঠিকানা ধরে আমাদেরকে নিয়ে এই গাড়িটা ঠিক করে দিল যে উনি বাটুমি যাবে না। শুরু করলাম যাত্রা চাতুরা থেকে বাটুমি। আমাদের এক আঙ্কেল আছেন, পাইলট। ইয়োর নেম? ইয়োর নেম? ইয়োর নেম? আই এম রনি। ইয়োর নেম? অসুবিধা নাই, বলতে পারে নাই। চাচা সিগারেট খাচ্ছে, কঠিন সিগারেট। এটা মোটামুটি মোটামুটি যদি আমার যদি এটা মানে ধোঁয়া টোয়াতে আটকে রাখে, আধা ঘন্টার মধ্যে মারা যাবো, বেশিক্ষণ বাঁচতে পারবো না। ও সং, নাইস সং। আমরা যাচ্ছি, মানে রেডিও ছাড়ছে। তো মেইন কথা হচ্ছে যে ওনার সঙ্গে আমার কথা হলো, ওনারা আমার জন্য ভাড়া চেয়েছিল 300 জিএল। যদি বাংলাদেশি টাকায় বলি 300 জিএল কত হবে আমাদের? 15,000 টাকার উপরে, অর্থাৎ 1 জিএল সমান সমান 53 টাকা। আপনারা গুগল টুগল বা আদার্স যে এটা দেখবেন, আমাদের এই যে আরা আছে, যদি গুগল টুগল দেখেন সেখানে আপনার দেখে মনে হবে যে অনেক কম। গুগলে আপনাকে দেখাবে 44-45 টাকা, আসলে এগুলো ঠিক নাই। এখানে এসে আমরা কনভার্ট করে দেখেছি যে এটির ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় 15,000-এর উপরে, কারণ 55 টাকা 53 টাকা করে রেট এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বোল্ট বাংলাদেশ থেকে ডাউনলোড করে এসেছিলাম, বোল্টে আমরা একবার রাইড নিতে পেরেছি, একবারই রাইড নিতে পেরেছি, তারপরে আর নিতে পেরেছি। এখন পরে আমরা কি করব, শেষ পর্যন্ত আমরা বার্গেনিং করতে আসলাম। উনি আমাদের কাছে 300 চেয়েছিলেন, 300 জিএল। তো আমরা তাদের সঙ্গে কথা বলে 210 জিএল আমাদের কাছে চার্জ করেছিলেন, 300 জিএল। পরে আমরা দামাদামি করলাম, আমি বললাম যে 200, কারণ আমি বোল্টে এর রেটটা দেখেছিলাম যে 198.9 200 জিএল এর মতো। তো উনি যেটা করলেন যে পরে আমাকে বললেন যে 250। আমি রাজি হই নাই, আমি 200-তেই স্টিল ছিলাম। পরে উনি বলল যে 250। তারপর আমি বললাম যে 210। পরে 210-এ উনি রাজি হয় না, 220 চাইলো এবং হাসাহাসি করছিল। উনি অনেক ভালো, অ্যাকচুয়ালি অনেক ভালো মানুষ, মানে আসলে এটা কিছু মনে করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একজনের কাছে গেলাম, সে যাবে না, সে আমার এই হোটেলের ঠিকানা ধরে আমাদেরকে নিয়ে এই গাড়িটা ঠিক করে দিল যে উনি বাটুমি যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি জর্জিয়ায় আসেন, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনাকে যে কিছু মুসলিম কান্ট্রির সুন্দর স্মার্ট ছেলেরা আপনাকে ট্রাই করবে, ওদের কাছে আপনি ধরা দিবেন না, ওগুলো একটু চিটার বাটপার টাইপের হয়। আপনারা কিছু মনে করবেন না, আমি মুসলিম কান্ট্রি বললাম, কারণ আমি ফ্রান্সে প্রতারিত হয়েছিলাম সেম। উনি মুসলিম, আমাকে সুন্দর করে সালাম দিয়ে আমাকে চেনে আমাকে চিটিং করেছিল। আমার 50 ইউরো নিয়ে গিয়েছিল মাত্র 1 টাকার একটা টিকিট হাতে ধরিয়ে। তো সেটা থেকে আমার শিক্ষা, এবারও সেই একই অবস্থায় আমি ছিলাম, তারা পারে নাই আমার কাছ থেকে নিতে। আর এনারা যারা আছে, আপনি যার কাছে জিজ্ঞেস করবেন, কেউ আপনার কাছে বেশি নিবে না আর ঠকাবে না। হয়তো আপনি একটু বার্গেনিং করতে পারবেন, কারণ প্রত্যেকটা লোক সলিড। আর হোটেলের হসপিটালিটি যা বলবো, অসম্ভব সুন্দর। কারণ যারা হোটেলে আছেন, আমি যখন গেলাম হোটেলের বুকিংটা ছিল, আমি গিয়ে দেখি রিসেপশনে কেউ নাই।
দেখার পরেও আমি যেটা করেছিলাম যে রিসেপশনে কেউ নাই, আমি একটা ফোন দিলাম, ফোনটা কেটে দিলাম, আমি মেসেজ করলাম যে আমার বুকিং আছে, আমি তোমার জন্য এসেছি। তো উনি আমাকে বললো যে আমি শহরে নাই, 1 মিনিটের মধ্যে আমার অ্যাডমিনিস্ট্রেশন অফিসার তোমার সঙ্গে দেখা করবে। সত্যি সত্যি তারা চলে আসলো এবং আমাকে রুমটা দিল, এবং অসম্ভব ভালো সার্ভিস। আসার সময় তাদেরকে একটু থ্যাঙ্কস দিয়ে আমি একটা মেসেজ করলাম। তো সে আমাকে বলল যে তারা খুবই কৃতজ্ঞ যে আমরা তাদের এখানে এসেছি, ভবিষ্যতে যদি কখনো আসি তাহলে আবার দেখা হবে। জানি না মানে ভবিষ্যতে আমাদের আর দেখা হবে কিনা, তবে খুবই মানে তাদের সার্ভিস ভালো। আমি মেসেজ দিলাম, তাদের মেসেজকে একটা জাস্ট লাভ রিয়েক্ট দিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়ের খুবই আঁকা বাঁকা রাস্তা এবং বৃষ্টি। তারপরে একটা মজার বিষয় হচ্ছে তাদের পুরো পাহাড়ের পাশে রেলিং করা আছে, যে কোনো দুর্ঘটনা ঘটলে যেন রেলিংয়ে আটকে যেতে পারে, নিচে যেন গড়িয়ে না পড়ে। দেখবেন প্রত্যেকটা পাহাড়ের সাইডে আপনাদের আমি দেখাচ্ছি রেলিং, ওই রেলিং এর মধ্যে দিয়ে আপনি গাড়ি কার ড্রাইভ করার। সবচেয়ে বড় কথা যে আপনারা পাহাড়গুলো দেখছেন, এগুলো কিন্তু পাথরের পাহাড়। এই পাহাড়গুলা ধস নামা বা ভেঙে পড়ার পসিবিলিটি খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা, বাট ওনারা খুবই সেফলি চালায়। এখানে মূল বিষয় হচ্ছে যে যারা এখানে ড্রাইভিং করে তারা অ্যাকচুয়ালি তাদের বয়স বেশ বেশি। মানে যদি ইয়াংয়ের কথা বলি, ইয়াং ড্রাইভার সংখ্যা খুবই কম, এবং এই বয়স্ক যারা আছেন তারা কিন্তু নিরাপদ এবং সেফ। আপনারা কোনো চিন্তা করার প্রয়োজন নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাউন থেকে উপরের দিকে যাচ্ছি, দেখেন। আর গাড়ির কিন্তু গতি খুব সুন্দর এবং সেফলি যারা চালায় খুব সেফ চালায়। দেখতে পাচ্ছেন আবার জায়গায় জায়গায় কিছুটা ব্যারিকেডের মতো আছে, এটা থাকেই। দেখতে পাচ্ছেন আসলে এখন বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, গ্লাসে অলওয়েজ বৃষ্টির পানি থাকে, পরিষ্কার দেখানো একটু মুশকিল। ঢোকার সময় আমরা একটা সিম্বল দেখেছিলাম যে গরুর একটা সিম্বল দেওয়া ছিল। এখন দেখতেছি জায়গায় জায়গায় গরু চড়াচ্ছে, অর্থাৎ এই এলাকা হয়তোবা গরু চড়ানো হয়। এটার একটা সিম্বল দেওয়া হয়েছে যাতে সবাই একটু সেফলি চালায়। কারণ আমি বেশ কিছু গরু দেখতে পেরেছি হাতের বাম দিকে ছিল। আমরা যেটি ভাড়া করেছি, আপনারা দেখছেন আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে না কিছুই। আমরা যেটি ভাড়া করেছি এটির ভাড়া হবে 11,130 টাকা, মানে 11,000 টাকার মতো, এবং 210 GL স্থানীয় টাকা। তো যার কারণে অর্থাৎ এই ট্যুরের খরচ হচ্ছে 11,130। ওখানে আমরা একটা হোটেল নিয়েছি, হোটেল ভাড়া আবার ওখানে অনেক কম। আমরা গিয়ে দেখব। আমরা মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি বিধায় খুবই ঘোলা এবং অন্ধকার দেখতে পাচ্ছেন। আমরা প্রায় 1 ঘন্টা অতিবাহিত করেছি আমরা বাটুমির পথে। এই জায়গাটা একটু আবার পাহাড় কম, মানে আমরা পাহাড়েই আছি কিন্তু বাট শহর, পাহাড়ের মধ্যে শহর। বৃষ্টিটা কিছুটা কমে গেছে। এই মুহূর্তে আবার অনেক অনেক গাড়িতে দেখছি লাইট জ্বালিয়ে তারা চালাচ্ছে, মানে আলোটা পরিষ্কার পাওয়ার জন্য। এটা একটি শহরের মতো। পিছনে আমরা কিছু খাবারের দোকান, ফাস্ট ফুড, কফির দোকান আমরা দেখলাম। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে জায়গায় জায়গায় আমরা জর্জিয়ান পতাকা গুলো দেখি, ভালো লাগে, ভালো লাগে যে আমরা জায়গায় জায়গায় অনেক পতাকা দেখতে পাই। দেখেন সামনে জর্জিয়ান পতাকা উঠছে, সুন্দর পতাকা। আকাশ মেঘলা। এই রাস্তাটা আমার কাছে লাগছে ভোলাগঞ্জ সাদা পাথর যাবার রাস্তার মতো।
কোথাইছি ঠিক আছে না, কোথাইছি ঠিক আছে। গাড়ির গতি এই মুহূর্তে 120, আমাদের গাড়ির গতি 120। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তাটা অনেক বড় প্রশস্ত। ইতিমধ্যে আমরা সরু রাস্তা পার হয়ে বড় রাস্তায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সম্ভবত ওটি রেল ক্রসিং হবে, সম্ভবত বা রাস্তা হতে পারে। পুরোপুরি রাস্তায়, কারণ যেহেতু রেলিং দেওয়া আছে, খুবই সুন্দর। খুব ইস্টাং মানুষটা। হ্যাঁ, আমরা দেখে নিলাম আমাদের সহযাত্রীদের। দেখি আমাদের সহযাত্রী একটু কোম্পানি কমাইলাম। আরে দেন এক মাস গেছে। না না গাড়ির গতি 120 কিলোমিটার পার আওয়ার। দেখতে পাচ্ছেন দুর্দান্ত গতিতে গাড়ি ছুটে চলছে এবং মোটামুটি দিনটা মনে হয় ভালো হয়ে যাবে। অলরেডি আমরা রোদের ঝিলিক দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই হয়তো বা রোদ উঠে যাবে। রোদ উঠে গেলে আমরা আপনাদেরকে বাটমের যে অপরূপ সৌন্দর্য সেটি দেখাতে পারবো। বৃষ্টিতেও একটা সৌন্দর্য থাকে, বাট রোদ হলে আমাদের ভিডিওগুলো ভালো হলে আমরা ভালোভাবে দেখাতে পারবো। এখান থেকে ট্রেন পাওয়া যায় বা বাস টাস। এইটা আমরা খাবো। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। মনে হয় না যে আজকের দিনে আর বৃষ্টি হবে। আমাদের রাস্তাটা সুন্দর, ইংলিশ বলতে পারে না। হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপ চালায় সব রইল হোয়াটসঅ্যাপ। ঘুমন্ত বাবু সারাদিন ঘুমিয়ে থাকে। আশেপাশে গরু চলে। প্রচুর সরিষা ক্ষেত মনে হচ্ছে আমাদের কাছে, জানি না দেখে সরিষার ক্ষেতই মনে হচ্ছে। মাঠের পর মাঠ দেখো, আর সবচেয়ে
আমরা প্রায় 3 ঘন্টা গাড়িতে ড্রাইভ করে এসেছি। আমরা আসলে ওগুলো আপনাদেরকে দেখাই নাই, কেননা পুরো রাস্তাটা বৃষ্টি ছিল। এদিকে হয়তোবা বৃষ্টি অনেক আগে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এতক্ষণ ধরে শুধু বৃষ্টি বা একই রকম দৃশ্য ছিল। এই মুহূর্তে আমরা মোটামুটি কাছে চলে আসছি। হয়তোবা আমাদের ম্যাপ বলতে কতক্ষণ লাগবে। আমরা দেখতেছি এদিকে 40 মিনিট দেখাচ্ছে, আমাদের গুগল বলতেছে 40 মিনিট সময় লাগবে। আমাদের কত কিলোমিটার বাকি? হ্যাঁ, 40 কিলোমিটার বাকি আছে। প্রায় আমাদের মোট শুরুতে ছিল কত কিলোমিটার? আমরা 1:05-এ শুরু করি স্থানীয় সময়। আর এই মুহূর্তে আমাদের টাইম স্থানীয় সময় 4:08 বাজতেছে। এদিকটা আবার বৃষ্টি হালকা, মানে ওরকম নাই, একটু গুড়ি গুড়ি দেখা যাচ্ছে, বাট বৃষ্টি ওরকম নাই। কিন্তু বৃষ্টি ছিল পুরো রাস্তাটাই। দেখতে পাচ্ছেন প্রচুর রাস্তা আছে এবং গাড়ি যাতায়াত করে, এবং নিয়মটা খুব ভালোভাবে মানে। সবচেয়ে বড় কথা যেটা, নিয়ম ভালোভাবে মানে। একটা হাইওয়ে রাস্তা, দেখতে পাচ্ছেন যে প্রায় রাস্তা বের হয়ে গেছে, আরেকদিকে চলে গেছে। খুবই ডিসিপ্লিন ওয়েতে তারা গাড়ি চালায়। গাড়ির লেন আমাদের বাংলাদেশের উল্টা, মানে আমরা বাম দিক দিয়ে গাড়ি চলে, এদিকে ডান দিক দিয়ে গাড়ি। এবং ড্রাইভিং স্টিয়ারিং সিটও আলাদা। যে বাংলাদেশে আমাদের ড্রাইভিং এর সিট থাকে ডান দিকে, এদিকে বাম দিকে। দেখতে পাচ্ছেন মামু মনে হয়, মামু আছে, ঘুমাই নাই মামু, এবার ঠিক আছে। ভিডিও সময় চাঙ্গা হয়ে যায় মামু, আবার কিন্তু ভিডিওতে ভালোবাসে। আমরা যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে আর আমরা ভেবেছিলাম যে এই যে গাছগুলো সরিষা ফুল মনে করেছিলাম, কিন্তু আমরা কাছ থেকে দেখেছি এগুলো সরিষা ফুল না, অন্য কিছু। গাছগুলো একটু, ফুলগুলাই দূর থেকে সরিষা ফুলের মতো মনে হয়, কিন্তু আসলে সরিষা ফুল না। আকাশ মেঘলা, ওয়েদার রিপোর্ট বলছে সন্ধ্যা 8টার পর ওয়েদারটা স্বাভাবিক হবে। আগামীকাল রৌদ্রোজ্জ্বল, এবং পরশুদিন পুরাটা রৌদ্রোজ্জ্বল, অর্থাৎ বুধবার দিন পুরাটাই রৌদ্রোজ্জ্বল থাকবে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা, এবং সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। যদিও দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আসলে অনেক দূরে। আমরা যদি জুম করে দেখাই, পাহাড় অনেক দূরে আছে। আকাশ খুবই সুন্দর, মেঘলা, ভালো লাগে দেখতে। দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ। স্পিড লিমিট রয়েছে এখানে 70। তো আমাদের গাড়ি চলছে 60। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। প্রকৃতির বিরূপ আচরণ দেখতে পাচ্ছেন। শুরু হয়ে গেল বৃষ্টি।
এবং আবারও সেই আগের মতো অবস্থায় ফিরে যাচ্ছে। ভেবেছিলাম বৃষ্টি কম হবে এবং আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো, জানি না সামনে কি আছে, তবে চেষ্টা থাকবে ভালো কিছু দেখানো আপনাদেরকে। আমরা আবারও কিছুক্ষণ আমরা যাব, তারপর আবার দেখা হবে আপনাদের সঙ্গে। মোটামুটি কাছাকাছি চলে আসছি। এই রাস্তাতে মনে হয় মানুষগুলো গাড়ি করতে। Actually যে সুইজারল্যান্ড গেলে যে ফিলটা, এই ফিলটা এখানে আছে। অনেক ভালো লাগছে। জায়গাটা সুন্দর। সামনে একটা টানেল, একটু আগে আমরা একটা টানেল পার করে এসেছি। আমরা আরো একটি টানেলে ঢুকবো। এই টানেলগুলো কিন্তু অনেক সুন্দর এবং সরু। আমাদের আর কত কিলোমিটার আছে? অলরেডি বাটুমিতে ঢুকে গিয়েছি। আরেকটা টানেলে আমরা ঢুকতেছি। এইটা কিন্তু বড় টানেল, এইটা জোস একটা টানেল। আপনারা দেখে মনে হয় মুগ্ধ হচ্ছেন। যারা আমাদের কর্ণফুলী টানেলে যান নাই, তারা এই টানেলটি দেখতে পারেন। এটা অনেক সুন্দর টানেল এবং মোটামুটি ভালো একটা টানেল। টানেল আমরা শেষ করে ফেললাম। আমরা অলরেডি বাথরুমিতে ঢুকে গেছি। আমার ডান পাশে সমুদ্র। সমুদ্র দেখানোর চেষ্টা করছি, অনেক দেখানো সম্ভব না, কারণ রেলের লাইনটা একটু problem হচ্ছে। আর এই দিকে যদি দেখাই, আমরা কিছুটা দেখবেন আমাদের ডান পাশে দেখা যাচ্ছে সাদা সাদা পুরোটাই সমুদ্র। যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি, যেহেতু বোঝা যাচ্ছে না, বাট আপনারা হয়তো বা দেখতে পাবেন ডান দিকে। রেল লাইনের কারণে আমাদের এইটা লেগেছে। আর যেহেতু প্রাইভেট প্রতিক্রিয়া পাওয়া যায় না। আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ
লোকেশন, অর্থাৎ ওনাকে আমি গুগল ম্যাপের মাধ্যমে আমার হোটেলটা দেখাচ্ছি, আরেক পাশে হচ্ছে সমুদ্র। একটু মিস্টেক হচ্ছে, বাট ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা একদম সমুদ্রের গা ঘেঁষে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পানির কতটা ফেনা, কারণ লবণাক্ত পানি হওয়ার কারণেই ফেনাগুলা আসতেছে। বিশেষত হচ্ছে এই বিচে পাথর, সাইড দিয়ে পাথর রয়েছে। আমাদের বাংলাদেশের বিচে হচ্ছে বালু থাকে, এখানে পাথর। জানি না বিচে আমরা কি দেখতে পাবো। আমরা খুব কাছাকাছি, এখানে একটা এয়ারপোর্টও আছে। এয়ারপোর্টের দূরত্ব দেখতে পেলাম 11 কিলোমিটার, দেখাচ্ছে 22 মিনিট লাগবে আমাদের এখানে, 22 মিনিট। এবং আমরা পুরাটাই আমরা মানে সমুদ্রের পাড় দিয়েই যাব। এবং এই দিকে আসার পরে আমরা যে লোকেশনগুলো দেখতেছি, অনেক সুন্দর সুন্দর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। বোঝা যাচ্ছে যে সামনে একটি শহর বা কিছু আছে। আমরা কেএফসির বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। কেএফসির বেশ কিছু অফার আছে, সেগুলো আমরা দেখতে পেলাম। অবশ্যই কেএফসিতে ঢুকবো। যাদের সমস্যা তারা খাবো, ওই ফ্রেঞ্চ ফ্রাই খাবো, ফ্রেঞ্চ ফ্রাই। একটা বিল্ডিং দেখাচ্ছি আপনাদের, অসম্ভব সুন্দর একটা বিল্ডিং। জানি না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 35। একটা বিল্ডিং দেখেন, 30 তলা বিল্ডিং, এটা আমরা দেখে ফেললাম। টাওয়ার গ্রুপ। এবং ওই দিক থেকে যদি আমরা দেখি দুবাই শহরের মতো লাগতেছে, যে দুবাই শহরের মতো একদম। দেখেন আমরা সেন্টার দেখতেছি, বাটুমি সেন্ট্রাল, এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। আমার মনে হয় এখানে আমাদের মজা হবে। এবং এদিকে বৃষ্টিও নাই। বিকালবেলা আপনাদেরকে আজকে সি বিচের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এদিকে রেল লাইন আছে, তার মানে আমরা খুবই সহজে এখান থেকে ট্রেনে তিবিলিসি যেতে পারবো। বোঝা যাচ্ছে যে কারণ আশেপাশে রেল স্টেশন। মেবি এই বিচটা আমাদের কক্সবাজারের মতো, যে এই বিচ থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাথর, বিচের চারপাশে পাথর ছড়ানো। তো বিল্ডিংগুলো দেখেন, বিল্ডিংগুলো, বাড়িগুলো, এবং খুবই সবচেয়ে বড় কথা হচ্ছে লোকজন কম। রাস্তায় অতটা গ্যাদারিং বা লোকজনের আড্ডা নাই। যাদের প্রয়োজন ছাড়া আসলে খুব বেশি লোক হয়তো বেরো হয় না। আমার কাছে যতটুকু মনে হয় যে খুব প্রয়োজন না হলে মানুষ বের হয় না। আর পাথর ক্যারি করতেছে, এটা কি বিচে দিচ্ছে কিনা, এখান থেকে ট্রান্সপোর্ট করে নিচ্ছে। আমরা একটু আরেকটা দিক দেখাই, যে তারা দেখেন যে আমাদের ওই দিক থেকে আলো থাকার কারণে আমরা অত ভালো ভিউ পাচ্ছি না। এটাই দেখাবো। দেখেন কত সুন্দর। এটি কি পেট্রোল বা মোবিল স্টেশন কিনা, আমার কাছে ওরকমই লাগে। হ্যাঁ, মোবিল স্টেশন। আর দেখেন মোটামুটি একটা যে বিচের কাছে যা যা দরকার ওই টাইপেরই সুন্দর বানিয়েছে, ভালো লাগতেছে। গাড়িগুলো দেখেন ক্যারি করতেছে কিভাবে গাড়িগুলো। তারপরে আমরা ডান দিকে যাব, বামের রাস্তা আছে, আমরা ডানের দিকে যাব এবং ডান দিকে যায়। আপনারা দেখেন, আরে হ্যাঁ, আমার ব্যাটারি গাড়ি পাওয়া গেছে। টুরিস্ট এলাকা তো হয়তো বা এই জন্য দিয়েছে।
এইটা আমার কাছে মনে হয় যে এটাতে জাহাজ ভিড়ে আবার মাল খালাস হয়, যেহেতু ইটি লাগানো। আপনাকে যদি দেখাই, একটা পোর্টের মতো লাগতেছে, মনে হচ্ছে এটা পোর্ট, আমাদের যে চট্টগ্রাম পোর্ট, এরকম পোর্টের মতো লাগতেছে। তো আমাদের হোটেলটা কিন্তু পিচের কাছেই। আমরা একটা বিল্ডিং দেখেন, অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং রয়েছে। মানে আমরা এখানে ঢোকার পরে যে ধরনের সুন্দর বিল্ডিং, একটা চার্চ, হোয়াইট কালারের চার্চ, আমার মোবাইলে ওইভাবে রেকর্ড করতে পারছি। ওয়েদারটা এরকম যে এখন ক্লিয়ারলি অনেক কিছু বোঝা মুশকিল। আমরা কিছু হোয়াইট কালারের বিল্ডিং দেখতে পাচ্ছি। যে আমরা যদি দেখাই যে পণ্য ওঠানামা করে, এই যে একটা প্রাচীন আমলের একটা কিছু বিল্ডিং দেখবেন, এখানে একটু খ্রিস্টিয়ান ধর্মের কিছু দেখানো হয়েছে এখানে। আর আমরা ক্যাবেল কার দেখা যাচ্ছে, ক্যাবেল কারগুলো আমরা এখানেও ক্যাবেল কার আশা করি বিচটা ঘুরে দেখা যায়। আর আমার মনে হয় যে এটা তো ওনারা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে ক্যাবেল কারগুলো। আসলে এখানে ক্যাবেল কার নতুন কিছু না, নিত্য নতুন কিছু না। তো বিল্ডিংগুলো দেখেন, এই যে বিল্ডিং, আমরা ওই দিক দিয়ে যাব, আমরা ডান দিক দিয়ে যাব। ফুলের বাগান, ফুল চাষ করেছে, আমরা ডান দিকেই যাব। Road, but there's the okay. আমরা শহরে পৌঁছে গেছি। এটা কি ক্যাসিনো কিনা? ওই যে ওই ক্যাসিনো টাসিনো টাইপের, ওই যে উঠানামা হচ্ছে সাকিব আল হাসানের। আমরা বাস দেখতে পাচ্ছি, প্রথম আমরা কিছু বাস দেখতে পাচ্ছি, টুরিস্ট বাস হতে পারে। আশেপাশে বিল্ডিং, আমাদের ড্রাইভার উনি ইংরেজি পারে না, আমাদের সঙ্গে কি বলে আমরা বুঝিও না। আমরা খুব কাছে চলে আসছি, আমাদের 3.6 কিলোমিটার বাকি, 5:03 আমরা ডাউন হব। এখানে ডলারের রেট চলতেছে 2.703 আর কি। দেখতে পাচ্ছেন শহরের একটা দেখাচ্ছে জাস্ট।
Take the next right onto Nicolas Veritashvili Street, then turn left onto Zurab Gorgaladze Street. রাইট। দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, মোটামুটি বলতে গেলে খুবই কাছে। আমাদের কতক্ষণ সময় আছে বলতেছে গুগল? গতি খুবই সীমিত করতে হলো, কারণ আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে, এই রাস্তাতে মনে হয় মানুষ হেঁটে উঠে, গাড়ি তো উঠতে কোথায়। আমরা পাহাড় দেখতেছি, একদম খুবই সুন্দর একটি জায়গা এটি। ন্যাচারালি আমরা যতটুকু রাস্তায় এসেছি এরকম না, তার চেয়ে একটু ডিফারেন্ট আছে জায়গাটা। এই থেকে আমরা দেখাতে যদি চাই, এদিকে মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা এখানে আসছে। অ্যাকচুয়ালি যে সুইজারল্যান্ড গেলে যে ফিলটা, এই ফিলটা এখানে আছে। আমাদের একটু আমি জুম করে দেখাচ্ছি, এইদিকে অনেক ভালো লাগতেছে, ঠিক না? জায়গাটা সুন্দর। সামনে একটা টানেল, একটু আগে আমরা একটা টানেল পার হয়ে এসেছি, আমরা আরো একটি টানেলে ঢুকবো। এই টানেলগুলো কিন্তু অনেক সুন্দর এবং সরু টানেল, এবং আমরা যদি দেখাই টানেলের অ্যাকচুয়ালি হাইট মনে হয় 5 মিটারের মতো, ছোট টানেল। টানেল পার হয়ে এসেছি। আমাদের কত কিলোমিটার আছে? আমরা মোটামুটি বাটুমিতে ঢুকে গিয়েছি। অলরেডি বাটুমিতে ঢুকে গিয়েছি। আরেকটা টানেলে আমরা ঢুকতেছি। এইটা কিন্তু বড় টানেল, এইটা জোস একটা টানেল। আপনারা দেখে মনে হয় মুগ্ধ হচ্ছেন। যারা আমাদের কর্ণফুলী টানেলে যান নাই, তারা এই টানেলটি দেখতে পারেন। এটা অনেক সুন্দর টানেল এবং মোটামুটি ভালো একটা টানেল। টানেল আমরা শেষ করে ফেললাম।
আমরা অলরেডি বাথরুমিতে ঢুকে গেছি। আমার ডান পাশে সমুদ্র। সমুদ্র দেখানোর চেষ্টা করেছি, মনে হয় দেখানো সম্ভব না, কারণ রেলের লাইনটা একটু ব্লক করে দিয়েছে। আর এইদিকে যদি দেখাই, আমরা কিছুটা দেখবেন আমাদের ডান পাশে যেগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, পুরোটাই সমুদ্র। যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি, সেহেতু বোঝা যাচ্ছে না, বাট আপনারা হয়তো বা দেখতে পাবেন ডান দিকে। তো রেল লাইনের কারণে আমাদের এইটা ঢেকে গেছে। আর যেহেতু প্রাইভেট কার, ট্যাক্সি, সেখান থেকে অত ক্লিয়ার পাওয়া যায় না। আমার সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ বাটুমি আমরা চলে এসেছি। 9 কিলোমিটার এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। আমরা হয়তো বা একটু ভিডিও দেখাতে পারবো, আমাদের সমুদ্র, একটু সমুদ্র আপনারা পাচ্ছেন। একটু যদি দেখায়, আমরা সমুদ্র পাচ্ছেন আপনারা। আমার এক হাতে নেভিগেশন, অর্থাৎ ওনাকে আমি গুগল ম্যাপের মাধ্যমে আমার হোটেলটা দেখাচ্ছি, আরেক পাশে হচ্ছে সমুদ্র। একটু মিস্টেক হচ্ছে, বাট ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা একদম সমুদ্রের গা ঘেঁষে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পানির কতটা ফেনা, কারণ লবণাক্ত পানি হওয়ার কারণেই ফেনাগুলা আসতেছে। বিশেষত্ব হচ্ছে এই বিচে পাথর, সাইড দিয়ে পাথর রয়েছে। আমাদের বাংলাদেশের বিচে হচ্ছে বালু থাকে, এখানে পাথর। জানি না বিচে আমরা কি দেখতে পাবো। আমরা খুব কাছাকাছি, এখানে একটা এয়ারপোর্টও আছে। এয়ারপোর্টের দূরত্ব দেখতে পেলাম 11 কিলোমিটার। দেখাচ্ছে 22 মিনিট লাগবে আমাদের এখানে, 22 মিনিট। এবং আমরা পুরাটাই আমরা মানে সমুদ্রের পাড় দিয়েই যাব। এইদিকে আসার পরে আমরা যে লোকেশনগুলো দেখতেছি, অনেক সুন্দর সুন্দর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। বোঝা যাচ্ছে যে সামনে একটি শহর বা কিছু আছে। আমরা কেএফসির বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। কেএফসির বেশ কিছু অফার আছে, সেগুলো আমরা দেখতে পেলাম। অবশ্যই কেএফসিতে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। মোটামুটি বলতে গেলে খুবই কাছে। আমাদের কতক্ষণ সময় আছে বলতেছে গুগল? গতি খুবই সীমিত করতে হলো, কারণ আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে। এই রাস্তাতে মনে হয় মানুষ হেঁটে উঠে, গাড়ি তো উঠতে বোধহয়। আমরা পাহাড় দেখতেছি, একদম খুবই সুন্দর একটি জায়গা এটি। ন্যাচারালি আমরা যতটুকু রাস্তায় এসেছি এরকম না, তার চেয়ে একটু ডিফারেন্ট আছে জায়গাটা। এই থেকে আমরা দেখাতে যদি চাই, এদিকে মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা, এখানে আসছি আমরা। অ্যাকচুয়ালি যে সুইজারল্যান্ড গেলে যে ফিলটা, এই ফিলটা এখানে আছে। আমাদের একটু আমি জুম করে দেখাচ্ছি। এইদিকে অনেক ভালো লাগতেছে, ঠিক না? জায়গাটা সুন্দর। সামনে একটি টানেল, একটু আগে আমরা একটা টানেল পার হয়ে এসেছি। আমরা আরো একটি টানেলে ঢুকবো। এই টানেলগুলো কিন্তু অনেক সুন্দর এবং সরু টানেল। এবং আমরা যদি দেখাই টানেলের অ্যাকচুয়ালি হাইট মনে হয় 5 মিটারের মতো, ছোট টানেল।
আমরা টানেল পার হয়ে এসেছি। আমাদের আর কত কিলোমিটার আছে? আমরা মোটামুটি বাটুমিতে ঢুকে গিয়েছি। অলরেডি বাটুমিতে ঢুকে গিয়েছি। আরেকটা টানেলে আমরা ঢুকতেছি। এইটা কিন্তু বড় টানেল, এইটা জোস একটা টানেল। আপনারা দেখে মনে হয় মুগ্ধ হচ্ছেন। যারা আমাদের কর্ণফুলী টানেলে যান নাই তারা এই টানেলটি দেখতে পারেন। এটা অনেক সুন্দর টানেল এবং মোটামুটি ভালো একটা টানেল। টানেল আমরা শেষ করে ফেললাম। আমরা অলরেডি বাথরুমিতে ঢুকে গেছি। আমার ডান পাশে সমুদ্র। সমুদ্র দেখানোর চেষ্টা করেছি, মনে হয় দেখানো সম্ভব না, কারণ রেলের লাইনটা একটু ব্লক করে দিয়েছে। আর এইদিকে যদি দেখাই, আমরা কিছুটা দেখবেন আমাদের ডান পাশে যেগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, পুরোটাই সমুদ্র। যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি, সেহেতু বোঝা যাচ্ছে না, বাট আপনারা হয়তো বা দেখতে পাবেন ডান দিকে। তো রেল লাইনের কারণে আমাদের এইটা ঢেকে গেছে। আর যেহেতু প্রাইভেট কার, ট্যাক্সি, সেখান থেকে অত ক্লিয়ার পাওয়া যায় না। আমার সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ বাটুমি আমরা চলে এসেছি। 9 কিলোমিটার এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। আমরা হয়তো বা একটু ভিডিও দেখাতে পারবো, আমাদের সমুদ্র আপনারা পাচ্ছেন। একটু যদি দেখায়, আমরা সমুদ্র পাচ্ছেন আপনারা। আমার এক হাতে নেভিগেশন, অর্থাৎ ওনাকে আমি গুগল ম্যাপের মাধ্যমে আমার হোটেলটা দেখাচ্ছি, আরেক পাশে হচ্ছে সমুদ্র। একটু মিস্টেক হচ্ছে, বাট ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা একদম সমুদ্রের গা ঘেঁষে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পানির কতটা ফেনা, কারণ লবণাক্ত পানি হওয়ার কারণেই ফেনাগুলা আসতেছে। বিশেষত হচ্ছে এই বিচে পাথর, সাইড দিয়ে পাথর রয়েছে। আমাদের বাংলাদেশের বিচে হচ্ছে বালু থাকে, এখানে পাথর। জানি না বিচে আমরা কি দেখতে পাবো। আমরা খুব কাছাকাছি। এখানে একটা এয়ারপোর্টও আছে। এয়ারপোর্টের দূরত্ব দেখতে পেলাম 11 কিলোমিটার। দেখাচ্ছে 22 মিনিট লাগবে আমাদের এখানে, 22 মিনিট। এবং আমরা পুরাটাই আমরা মানে সমুদ্রের পাড় দিয়েই যাব। এবং এইদিকে আসার পরে আমরা যে লোকেশনগুলো দেখতেছি, অনেক সুন্দর সুন্দর লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। বোঝা যাচ্ছে যে সামনে একটি শহর বা কিছু আছে। আমরা কেএফসির বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। কেএফসির বেশ কিছু অফার আছে, সেগুলো আমরা দেখতে পেলাম। অবশ্যই কেএফসিতে ঢুকবো। কত সুন্দর। এটি কি পেট্রোল বা মোবিল স্টেশন কিনা, আমার কাছে ওরকমই লাগে। হ্যাঁ, মোবিল স্টেশন। আর দেখেন মোটামুটি একটা যে বিচের কাছে যা যা দরকার ওই টাইপেরই সুন্দর বানিয়েছে।
ভালো লাগতেছে। গাড়িগুলো দেখেন ক্যারি করতেছে কিভাবে গাড়িগুলো। তারপরে আমরা ডান দিকে যাব, বামের রাস্তা আছে, আমরা ডানের দিকে যাব এবং ডান দিকে যায়। আপনারা দেখেন, আরে হ্যাঁ, আমার ব্যাটারি গাড়ি পাওয়া গেছে। টুরিস্ট এলাকা তো হয়তো বা এই জন্য দিয়েছে। এইটা আমার কাছে মনে হয় যে এটাতে জাহাজ ভিড়ে আবার মাল খালাস হয়। ওই যেহেতু ইটি লাগানো, আপনার কাছে যদি দেখাই, একটা পোর্টের মতো লাগতেছে, মনে হচ্ছে এটা পোর্ট, আমাদের যে চট্টগ্রাম পোর্ট এরকম পোর্টের মতো লাগতেছে। তো তো আমাদের হোটেলটা কিন্তু পিচের কাছেই। আমরা একটু বিল্ডিং দেখাই, অনেক সুন্দর সুন্দর কিছু বিল্ডিং রয়েছে। মানে আমরা এখানে ঢোকার পরে যে ধরনের সুন্দর বিল্ডিং, একটা চার্চ আমরা দেখাই, হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা চার্চ। আমার মোবাইলে ওইভাবে রেকর্ড করতে পারছি না, কারণ ওয়েদারটা এরকম যে এখন ক্লিয়ারলি অনেক কিছু বোঝা মুশকিল। আমরা কিছু হোয়াইট কালারের বিল্ডিং দেখতে পাচ্ছি। এই যে আমরা যদি দেখাই যে ওখানে পণ্য ওঠানামা করে, এই যে একটা প্রাচীন আমলের একটা কিছু বিল্ডিং দেখবেন। এখানে একটু খ্রিস্টিয়ান ধর্মের কিছু দেখানো হয়েছে এখানে। আর আমরা ক্যাবেল কার দেখা যাচ্ছে, এই যে ক্যাবেল কারগুলো, আমরা এখানেও ক্যাবেল কারে উঠবো আশা করি। বিচটা ঘুরে দেখা যায়। আর আমার মনে হয় যে এটা তো ওনারা নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে ক্যাবেল কারগুলো। আসলে এখানে ক্যাবেল কার নতুন কিছু না, নিত্য নতুন কিছু না। তো বিল্ডিংগুলো দেখেন, এই যে বিল্ডিং, আমরা ওই দিক দিয়ে যাব, আমরা ডান দিক দিয়ে যাব। ফুলের বাগান, ফুল চাষ করেছে, আমরা ডান দিকেই যাব। রোড আসছে, ওকে। আমরা শহরে পৌঁছে গেছি। এটা কি ক্যাসিনো কিনা? ওই যে ওটা কি ক্যাসিনো ট্যাসিনো টাইপের নাকি? ওই যে উঠানামা করতেছে সাকিব আল হাসানের। আমরা বাস দেখতে পাচ্ছি, এই প্রথম আমরা কিছু বাস টাস দেখতে পাচ্ছি। টুরিস্ট বাসও হতে পারে। আশেপাশে বিল্ডিং, আমার যে ড্রাইভার উনি ইংরেজি পারে না, আমাদের সঙ্গে কি বলে আমরা বুঝিও না। তো আমরা খুব কাছে চলে আসছি। আমাদের আর 3.6 কিলোমিটার বাকি, 5:03 আমরা ডাউন হব। এখানে ডলারের রেট চলতেছে 2.703 আর কি। আর দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে ডলারের একটা দোকান দেখাচ্ছি, ডলার এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ।
আমরা আবার এখানে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন শহরেরটা দেখাচ্ছে জাস্ট বাটুমি বিচের যে এরিয়াটা এরকম হয় আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। Left, okay. Take the next right onto Nicolas Veritashvili Street, then turn left onto Zurab Gorgaladze Street. Right. এই মুহূর্তে আছি টিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগম। 450 কিলোমিটার যাব রেলে।